রিসেপশনের সাজে একদম রেডি। কেমন লাগছে আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবেন না। চলুন বেরিয়ে যাওয়া যাক। এই হচ্ছে সেই ক্লাব যেখানে অ্যাট এ টাইম 6টা বিয়ে হচ্ছিল। সমস্যা কী ছিল, প্রত্যেকটা বিয়েরই গেট কিন্তু মোটামুটি একই রকম, তাই নামটা ভালো করে পড়েই কিন্তু সেখানে এন্ট্রি করতে হচ্ছিল। তো যাই হোক, আমরা এন্ট্রি করে ফেলেছি। আগের দিন অনেকটা লেট করেছিলাম বলে আজকে একটু তাড়াতাড়ি চলে গেছি। বেশ তাড়াতাড়ি গিয়ে পৌঁছলাম, দেখলাম সবই মোটামুটি ফাঁকা। হ্যাঁ, অবশ্যই কিন্তু নিউ কাপল চলে এসছে, তাদের ফটো সেশন চলছে, কারণ এখন ফটো সেশনটা মাস্ট, ওটা করতে প্রচুর সময় লাগে। তো যাই হোক, টুকটাক সবার সঙ্গে, এই যে হচ্ছে ছেলের মা, সবার সঙ্গে দেখা হয়ে গল্পগুজব করছিলাম। আর এই যে হচ্ছে নিউ কাপল, ভীষণ মিষ্টি দেখতে, খুব বাচ্চা বাচ্চা বয়স, ওই জন্য ভীষণ মিষ্টি লাগছিল। যাই হোক, আপনারা আশীর্বাদ করবেন ওদের নতুন জীবন যেন ভীষণ ভালো কাটে। আর এই হচ্ছে মেয়ে বাড়ির তত্ত্ব, খুব সুন্দর করে তত্ত্বও সাজানো হয়েছিল, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। কারণ এরপরেই মোটামুটি যে গসিপটা হতে চলেছে সবাই মিলে, তারপরে আর হয়তো টাইম পাবো না। কারণ আজকেই হচ্ছে লাস্ট দিন। গত 4 দিন ধরে এত মজা হচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। মানে অনেক দিন পর সবার সঙ্গে এরকমভাবে গেট টুগেদার জমিয়ে আড্ডা আর হয় কোথায় বলুন। তো আজকে যেহেতু লাস্ট দিন, মনটা একটু খারাপ ছিল, কিন্তু তবুও চুটিয়ে কিন্তু আজকের দিনটা আমরা এনজয় করব। সবার সঙ্গে চুটিয়ে গল্প গুজব মজা হচ্ছে, তারই ফাঁকে ফাঁকে মাঝে মাঝে ছোটো ছোটো ক্লিপ একটু নিয়ে ফেললাম। তারপরে তো গোল টেবিল বৈঠক তো বসবে, বাঙালির বিয়ে আর সেখানে মেয়েদের গসিপ হবে না, একদমই হতে পারে না। তবে জানেন তো, আমরা এখানে শুধু মেয়েরা গল্প করি না, সমস্ত ভাই বোনেরা, জামাই বৌমা সবাই একসাথে মিলে কিন্তু গল্প করা হয়। এই যে গোল টেবিলে বৈঠক বসেছে, আমার উল্টো দিকে কিন্তু 10-12 জন বসে আছে। তো স্টার্টার নিয়ে স্টার্ট করলাম, তারপরে মেন কোর্সে চলে গেছিলাম। প্রচুর আইটেম ছিল, অত কিছু খেয়েও শেষ করতে পারিনি। গল্পগুজব করে আজকের দিনটা খুব ভালো কাটলো, আর এই গত 4 দিন ধরে খুব এনজয় করলাম। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো।